রাজনীতি সবার জীবন নীতি, সব মানুষের বাঁচার নীতি। কিন্তু বর্তমানে প্রেক্ষাপটে আমরা যা দেখতে পাচ্ছি তা রাজনীতি নয়, বরং অপরাজনীতি। বর্তমানে দু ধরনের অপরাজনীতি বিরাজমান রয়েছে। এক, ধর্মের নামে অধর্ম উগ্রবাদ। দুই, বস্তুর নামে বস্তুবাদী জাতীয়তাবাদ। এই দুই অপরাজনীতির কারণে সমগ্র দেশব্যাপী চলছে খুন, গুম, জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার আর ক্রমান্বয়ে পাশবিকতা ও হিংসতা সমাজে পরিণত হচ্ছে। রাজনীতি কোনো একক দল, মত, পদ ভিত্তিক হতে পারে না। রাজনীতি হতে হবে সবার, সব মানুষের। মানবতায় বিশ্বাসী এবং নিজেকে মানুষ দাবি করলে যেমন অরাজনৈতিক হওয়া যায় না, ঠিক তেমনি কোনো মানবতা বিরোধী রাজনীতি সম্মত হতে পারবো না। তাই এই সংকটময় সময় থেকে উত্তরণের জন্য দরকার একটি মানবিক পরিবেশ। আর এই মানবিক পরিবেশ প্রদান করতে পারে সকল দল, মত, পথ, ধর্ম, অর্থাৎ সব মানুষের প্রতিনিধিত্বশীল রাজনীতি, মানবতার রাজনীতি। মানবতার রাজনীতির মাধ্যমে মানবিক পরিবেশ সৃষ্টি হবে, সব মানুষের অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা সুনিশ্চিত হবে। তাই মানবতার অস্তিত্ব রক্ষার জন্য, মানবতার কল্যাণে, মানবতার রাষ্ট্র গড়ার বিপ্লবী লক্ষ্যে মানবিক শক্তির ঐক্যের চেয়ে জরুরি এখন আর কিছু নেই। বর্তমানে মানবতার রাজনীতি প্রতিনিধিত্বশীল একটি মাত্র দল, সেটি হচ্ছে ইনসানিয়াত বিপ্লব। ইনসানিয়াত বিপ্লব কথা বলে সব মানুষের। ইনসানিয়াত বিপ্লব কথা বলে মানবিক সাম্যে, মানবিক ভ্রাতৃত্বে, মানবিকতার ও মানবতার রাষ্ট্রের। তাই সকল মানবিক মানুষ ঐক্যবদ্ধ হয়ে মানবতার রাষ্ট্র গড়ে দেশ, সমাজ, রাষ্ট্রকে রক্ষা করি। পরিশেষে এটাই বলবো, ইনসানিয়াতের আয়োজন, সব মানুষের প্রয়োজন। ইমাম হায়াত, ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ।